সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ। তাই চীনের উল্লেখযোগ্য খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। দর্শক, শুরুতেই জানব এই সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম। চলুন জেনে আসি। চীন ও জার্মানির মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার 10ম বার্ষিকী উপলক্ষে চীনে 3 দিনের রাষ্ট্রীয় সফর করলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস। ইরান ইসরায়েল পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। রপ্তানি বাণিজ্যে 2023 সালেও বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। এ নিয়ে টানা 15 বছর ধরে রপ্তানিতে বিশ্বে প্রথম স্থানে রয়েছে দেশটি, জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। 5 থেকে 12 এপ্রিল চীনে রাষ্ট্রীয় সফরে থাকা ফেডারেটেড স্টেটস অব মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্ট ওয়েসলি ডব্লিউ সিমিনার সঙ্গে বৈঠক করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিংয়ে সাক্ষাৎ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গণতান্ত্রিক কঙ্গোয় চীনের 27তম শান্তিরক্ষী দলকে জাতিসংঘ শান্তি পদক দেয়া হয়েছে। এক সপ্তাহের জন্য চীনের রাষ্ট্রীয় সফর করলেন সুরিনামের প্রেসিডেন্ট চন্দ্রিকা পারসাদ সান্তোখি। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশা। ভোক্তা পণ্যের সুরক্ষা বিষয়ে নতুন ঐক্যমত্যে পৌঁছেছে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। চীনের অর্থনীতিতে চলতি বছর প্রবৃদ্ধি হবে 4.8%, পূর্বাভাস এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের। জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনের আবেদনকে সমর্থন করে বেইজিং, জানালেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। এবার বিশেষ সংবাদ। চীন ও জার্মানির মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার 10ম বছর উপলক্ষে চীনে 3 দিনের জন্য রাষ্ট্রীয় সফর করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার সকালে বেইজিংয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করেন। শি বলেন, চীন ও জার্মানির মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার গত 10 বছরে আন্তর্জাতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন এলেও দুদেশের সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা রয়েছে এবং তাদের সহযোগিতা গভীরতর হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং মানবজাতি আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে উল্লেখ করে প্রেসিডেন্ট শি বলেন, এই সব মোকাবেলার জন্য বড় দেশগুলোর সহযোগিতা অপরিহার্য। চীন ও জার্মানি বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতি। দুদেশের সম্পর্কের উন্নয়ন শুধু নিজেদের জন্যই নয়, সারা বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন ও জার্মানি মানব সভ্যতার অগ্রগতিতে বড় অবদান রাখছে। দুদেশ পারস্পরিক সম্মানের ভিত্তিতে মতভেদ দূর করলে, আদান প্রদান বজায় রাখলে এবং কল্যাণমূলক সহযোগিতা চালালে সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন হবে বলেও উল্লেখ করেন তিনি। প্রেসিডেন্ট শি বলেন, দুদেশের উচিত অবাধ বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্বায়নকে সমর্থন করা এবং সংরক্ষণবাদের বিষয়ে সতর্ক থাকা। বৈঠকে শোলস বলেন, বর্তমানে জার্মানি ও চীনের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জার্মানি ইইউ ও চীনের মধ্যে ভালো সম্পর্ক স্থাপনে ইতিবাচক ভূমিকা পালন করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। অস্থির হচ্ছে মধ্যপ্রাচ্য ইসরায়েল পরিস্থিতি। ইসরায়েলের লাগামহীন সামরিক অভিযানের জবাব দিয়েছে ইরান। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যা সহ সিরিয়া ও লেবাননে কয়েক মাস ধরে বিচ্ছিন্ন হামলা চালিয়ে আসছিল ইসরায়েলি বাহিনী। এমনই এক হামলার মাধ্যমে ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার বদলা নিতে ইসরায়েলে হামলা চালায় তেহরান। গত শনিবার রাতে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ইরানের ভূখণ্ড থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথকভাবে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করেন। সোমবার ওয়াং ইর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে আলাপ হয়। আবদুল্লাহিয়ান বলেন, গাজা সংকট সমাধানে চীনের ভূমিকাকে সমর্থন করে তেহরান। পাশাপাশি চীনের সঙ্গে তার দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণ করতে ইচ্ছুক বলেও জানান তিনি। জবাবে ওয়াং ই বলেন, সিরিয়ায় ইরানি দূতাবাসের উপর সাম্প্রতিক হামলায় তীব্র নিন্দা জানায় চীন। এই ঘটনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।
চীন আশা করে নিজের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতির অবনতি ঠেকাতে সক্ষম হবে ইরান। এদিকে একই প্রসঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনালাপে ওয়াংই জানান, চীন সিরিয়ায় ইরানি দূতাবাসের উপর হামলার তীব্র বিরোধিতা করে এবং এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যায়িত করে। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফারহান বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সৌদি ও চীনের অবস্থান অভিন্ন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন।